সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ এই চ্যাপ্টারটা পড়াবো। তো আমাদের প্রথম লেসন যেটা সেটা হচ্ছে দ্য প্যারটস টেল, এবং এই চ্যাপ্টারটা বইয়ে আমাদের অনেক বড় করে দেয়া আছে এবং বিশেষ করে দেখা যায় যে স্টুডেন্টরা এত বড় চ্যাপ্টার পড়তে অনীহাবোধ করে। এই জন্য এটা একটা সিম্পলিফাইড ভার্সন এই জায়গায় তোমাদেরকে পড়ানো হবে, যেখানে তোমরা মূল যে প্যাসেজের সেটা তোমরা পাবা এবং পুরো প্যাসেজটা এই প্যাসেজের মাধ্যমেই বুঝতে পারবা ইজিলি। তো চলো শুরু করা যাক। আমাদের লেসন হচ্ছে দ্য প্যারটস টেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বার্ড দ্যাট ওয়াজ ফ্রি অ্যান্ড আনএডুকেটেড। যে একদা একটা পাখি ছিল, পাখিটা ছিল ফ্রি, মুক্ত এবং ছিল অশিক্ষিত। ইট কুড সিং বিউটিফুলি, এটা সুন্দরভাবে গান গাইতে পারতো, বাট কুড নট রিসাইড স্ক্রিপচার্স, কিন্তু এটা ধর্মগ্রন্থ পড়তে পারতো না। অর বিহেভ উইথ প্রপার ম্যানার্স, অথবা সদ্ব্যবহার করতে পারতো না, এটার ম্যানার ভালো ছিল না আর কি। দ্য কিং থট, রাজা ভাবলো, দ্য বার্ড ওয়াজ ইউজলেস, যে এই পাখিটা কি অপ্রয়োজনীয় অ্যান্ড হার্মফুল, ক্ষতিকর, বিকজ ইট অ্যাট ফ্রুটস ফ্রম দ্য ফরেস্ট, এটা জঙ্গলের ফল খেয়ে ফেলছে, অ্যান্ড রিডিউসড দ্য প্রফিট ফ্রম হিজ মার্কেট, এবং তার মার্কেটের যে প্রফিট লাভকে সে রিডিউস করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে। হি অর্ডার্ড দ্য মিনিস্টার টু এডুকেট দ্য বার্ড, এবং তিনি তার মন্ত্রীকে অর্ডার করলেন পাখিটাকে শিক্ষিত করার জন্য। দ্য কিংস নেফিউস, রাজার যারা ভাগ্নে ছিল, হিজ সিস্টার সন্স ওয়ার গিভেন দ্য টাস্ক, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হলো। দ্য স্কলার্স ইন দ্য কোর্ট, সেই কোর্টের মানে রাজসভার যারা স্কলার ছিল, পণ্ডিত ছিল, থট হার্ড, তারা অনেক চিন্তা করলো, অ্যান্ড কনক্লুডেড দ্যাট, এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছালো যে দ্য বার্ডস ইগনোরেন্স, এই যে পাখিটা যে অজ্ঞ, এটার পিছনের রিজনটা কি? ওয়াজ বিকজ অফ ইটস নেস্ট, কারণ এর বাসাটার কারণে এই পাখিটা অজ্ঞ। হুইচ ওয়াজ টু স্মল টু হোল্ড নলেজ, যে এই পাখিটার মূলত বাসায় যেহেতু ছোট এবং এটা বেশি নলেজ হোল্ড করতে পারে না, ধরে রাখতে পারে না, এই পাখিটা হচ্ছে এই কারণে ইগনোরেন্ট। দে ডিসাইডেড দ্যাট, তারা সিদ্ধান্ত নিল যে দ্য বার্ড ফার্স্ট নিডেড এ প্রপার কেজ, পাখিটার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা কেজ দরকার, খাঁচা দরকার। এ গোল্ড স্মিথ মেড এ গ্র্যান্ড গোল্ডেন কেজ, মানে একজন স্বর্ণকারকে ডেকে নিয়ে আসা হলো এবং সে একটা প্রকাণ্ড স্বর্ণের খাঁচা তৈরি করলো। দ্যাট বিকেম দ্য টক অফ দ্য টাউন, যেটা রাজ্যের আলোচনার বিষয় বা চর্চার বিষয়ে পরিণত হলো। পিপল অ্যাডমায়ার দ্য কেজ, মানুষেরা এই যে খাঁচা এটার অ্যাডমায়ার করলো, প্রশংসা করলো, এবং বলল, ইভেন ইফ দ্য বার্ড লার্নস নাথিং, যদিও পাখিটা কোনো কিছু নাও শিখে, ইট হ্যাজ সাচ এ লাকি লাইফ, এটার জীবনটা কতটাই লাকি, ওকে, মানে ভাগ্যবান। উইথ দিস বিউটিফুল কেজ, যে তার এই ধরনের একটা সুন্দর স্বর্ণের খাঁচায় থাকার সৌভাগ্য হয়েছে। দ্য গোল্ড স্মিথ ওয়াজ রিওয়ার্ডেড হ্যান্ডসামলি, যে স্বর্ণকার ছিল তাকে একটা মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হয়, অ্যান্ড ওয়েন্ট হোম হ্যাপিলি, এবং তিনি সেই টাকা নিয়ে খুশিতে বাড়ি ফিরে। নেক্সট, এ টিচার ওয়াজ হায়ার টু টিচ দ্য বার্ড, পরবর্তীতে পাখিটাকে শেখানোর জন্য একজন শিক্ষককে কী করা হয়? হায়ার করা হয়, ভাড়া করা হয়। স্ক্রাইবস মানে লেখক, ওয়ার ব্রট টু কপি ইন মেনি বুকস, তাদেরকে বইগুলোকে নকল করার জন্য নিয়ে আসা হয়। আনটিল দেয়ার ওয়ার মাউন্টেন্স অফ টেক্সট, যতক্ষণ না পর্যন্ত হাজার হাজার টেক্সট তৈরি হচ্ছে পাখিটাকে খাওয়ানোর জন্য। এভরিওয়ান প্রেজ দ্য প্রোগ্রেস, এবং প্রত্যেকেই এই যে প্রোগ্রেস, হ্যাঁ, এটার সবাই সুনাম করছিল, সেইং, এটা বলে যে নাও দ্য বার্ডস এডুকেশন ইজ কমপ্লিট, যাক এখন গিয়ে পাখিটার পড়াশোনাটা কী হবে? কমপ্লিট হবে। দ্য স্ক্রাইবস অ্যান্ড ওয়ার্কার্স, যারা লেখক ছিল এবং যারা কর্মী ছিল, আর্নড প্ল্যান্টি অফ মানি হচ্ছে অঢেল অর্থ বা অঢেল সম্পদ তারা অর্জন করে। অ্যান্ড ওয়েন্ট হোম স্যাটিসফাইড, এবং সন্তুষ্ট চিত্তে তারা বাড়ি ফিরে যায়। দ্য কিংস নেফিউজ, রাজার যারা ভাগ্নে ছিল, ফোকাসড অন মেনটেনিং দ্য কেজ, তাদের দায়িত্ব থাকে হচ্ছে এই যে কেজটা আছে এটাকে মেনটেন করা, দেখাশোনা করা, পলিশিং ইট, এটাকে পলিশ করা, মসৃণ করা, অ্যান্ড মেকিং ইট শাইন, এবং এটাকে চকচকে করা। এভরিওয়ান সিমড বিজি, প্রত্যেককে মনে হচ্ছিল, সিমড মানে হচ্ছে মনে হওয়া, প্রত্যেককে মনে হচ্ছিল তারা ব্যস্ত। বাট নো ওয়ান কেয়ার্ড অ্যাবাউট দ্য বার্ড, কিন্তু পাখিটাকে নিয়ে কেউ কোনো কেয়ার করছিল না, বা তারা পাখিটাকে নিয়ে চিন্তিত ছিল না, তারা সবাই চিন্তিত ছিল পাখির খাঁচাটাকে নিয়ে। সাম ক্রিটিক্স, কিছু সমালোচক, বিগান টু কমপ্লেইন দ্যাট, তারা কমপ্লেন করা শুরু করে যে হোয়েল দ্য কেজ লুকড বেটার, যদিও খাঁচাটা দেখতে সুন্দর লাগছে, দ্য বার্ড ওয়াজ বিং নেগলেক্টেড, কিন্তু পাখিটাকে কী করা হচ্ছে? নেগলেক্ট করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে।
হোয়েন দিস রিচড দ্য কিং, এই ঘটনাটা যখন রাজার কাছে পৌঁছালো, হিজ নেফিউ কনভিন্সড হিম দ্যাট, তার ভাগ্নেরা তাকে বিশ্বাস করালো যে দ্য ক্রিটিক্স ওয়ার জাস্ট জেলাস, সমালোচকরা এটা সমালোচনার যারা এই সমালোচনাটা করতেছে তারা হচ্ছে মূলত জেলাস, ঈর্ষান্বিত হয়ে কথাগুলো বলতেছে। দ্য কিং বিলিভড হিম, রাজা তার ভাগ্নেদেরকে বিশ্বাস করলো, অ্যান্ড রিওয়ার্ডেড দ্য নেফিউ উইথ এ গোল্ডেন চেইন, উল্টো তাকে একটা স্বর্ণের চেইন তাকে গিফট করলো। ওয়ান ডে, একদিন, দ্য কিং ডিসাইডেড টু চেক দ্য বার্ডস এডুকেশন হিমসেলফ, রাজা চাচ্ছিল যে পাখিটা যে কতটুকু শিখতে পেরেছে এটা তিনি নিজেই গিয়ে দেখবেন। হোয়েন হি অ্যারাইভড, যখন তিনি পৌঁছালেন, মিউজিশিয়ানস প্লেড লাউডলি, যারা গায়ক ছিল তারা উচ্চ শব্দে গান বাজাতে শুরু করলো। টিচার্স চ্যান্টেড মন্ত্রস, শিক্ষকরা মন্ত্র আবৃত্তি করতে শুরু করলো। অ্যান্ড এভরি ওয়ান শাউটেড প্রেজেস ফর দ্য কিং, এবং প্রত্যেকে রাজার প্রশংসায় ধ্বনি দিতে লাগলো। দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, রাজা এটা দেখে খুশি হয়ে গেল, অ্যান্ড সেইড, বলল, হোয়াট এ গ্রেট প্রোগ্রেস, যাক উন্নতি অনেক ভালোই হচ্ছে। বাট হোয়েন সামওয়ান আস্কড হিম ইফ হি হ্যাড সিন দ্য বার্ড, যখন রাজ্যে ফিরে আসার পর তখন যখন তাকে জিজ্ঞেস করা হলো সে কি আসলে পাখিটাকে দেখেছে, দ্য কিং রিয়েলাইজড, তখন কি রাজা বুঝতে পারলো, হি হ্যাড ফরগেটেন অ্যাবাউট ইট, যে সে আসলে পাখিটাকে দেখতেই ভুলে গিয়েছে। দ্য কিং ওয়েন্ট ব্যাক টু ইন্সপেক্ট দ্য বার্ড, পাখিটাকে দেখার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য তিনি আবার ফিরে গেলেন। ইট ওয়াজ ফ্রেইল, এটা ছিল দুর্বল, অ্যান্ড হাফ ডেড, প্রায় অর্ধমৃত অবস্থায় ছিল। ইনসাইড দ্য কেজ, খাঁচার ভেতরে, দেয়ার ওয়াজ নো গ্রেইন, সেখানে কোনো শস্য ছিল না, ওর ওয়াটার, কোনো পানি ছিল না। অনলি টর্ন পিসেস অফ পেপার, শুধু ছেঁড়া কাগজের টুকরো ছিল। বিং স্টাফড, যেটা গুজে দেওয়া হচ্ছিল, ইন্টু দ্য বার্ডস মাউথ, পাখির মুখে, উইথ এ কুইল, মানে কলমের নিব দিয়ে গুজে গুজে পাখিকে কাগজ খাওয়ানো হচ্ছিল, জ্ঞান ভর্তি কাগজ। দ্য বার্ড কুড নো লঙ্গার সিং, এরপরে পাখি আর গান গাইতে পারতো না, অর ইভেন স্ক্র্যাচ, চিৎকার করতে পারতো না। এটা দেখে দ্য কিং হ্যাভ আ থট, রাজা ভাবলো, দিস ওয়াজ এক্সিলেন্ট প্রসেস, যাক পাখির শিক্ষাটা যে প্রোগ্রেস বা উন্নতি অগ্রগতি এটা অনেক ভালো হচ্ছে। অ্যান্ড প্রেজড এভরিওয়ান ইনভলভড, এবং পাখিটাকে শিক্ষার পেছনে যারা জড়িত ছিল, ইনভলভ ছিল, তাদের সবাইকে তিনি প্রেজ করলেন। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দ্য বার্ড গ্রিউ উইকার, পাখিটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো। সামটাইমস ইট ট্রাই টু ফ্লাটার, মাঝে মাঝে এটা পাখা ঝাপটানোর চেষ্টা করতো, ইটস উইংস, অর ব্রেক দ্য কেজ ওয়্যার্স, এবং মাঝে মাঝে এটা অতিষ্ঠ হয়ে খাঁচার যে তারগুলো ছিল এগুলো ভাঙার চেষ্টা করতো। এটা দেখে দ্য টিচার্স অ্যান্ড অফিসিয়ালস, শিক্ষক এবং যারা কর্তা ছিল বা কর্মকর্তা ছিল, কল দিস বিহেভিয়ার ইম্পার্ডেন্ট, তাদের কাছে মনে হলো যে পাখিটা এখন যে ব্যবহারটা করছে এটা হচ্ছে ইম্পার্ডেন্ট, ধৃষ্টতাপূর্ণ বা বেয়াদবি করছে পাখিটা। এ ব্ল্যাকস্মিথ ওয়াজ ব্রট টু চেইন দ্য বার্ডস ফিট, এরপরে একজন কামারকে ডেকে নেওয়া হলো যেন পাখির পাটাকে কী করে দেওয়া হয়, চেন করে দেওয়া হয়, বন্দি করে দেওয়া হয়। অ্যান্ড ট্রিম ইটস উইংস, এবং এর ডানাগুলোকে ট্রিম করে দেওয়া হয়, ছেটে দেওয়া হয়। দিস কার্সড দ্য বার্ডস স্পিরিট কমপ্লিটলি, আর এই ঘটনার পরে এটা পাখির সম্পূর্ণ স্পিরিট, মনোবলকে কার্সড মানে ধ্বংস করে দিল। দ্য কিংস ব্রাদার ইন ল, রাজার যারা শালা ছিলেন তারা বলল, দ্য বার্ডস ইন দিস কিংডম, এই রাজ্যের যে পাখিরা আছে, আর নট জাস্ট স্টুপিড, এগুলো যে শুধুমাত্র স্টুপিড বা বোকা শুধু তাই নয়, দে আর অলসো আনগ্রেটফুল, এগুলো কি অকৃতজ্ঞ। দ্য ব্ল্যাকস্মিথ আর্ন গ্রেট ওয়েলথ, ব্ল্যাকস্মিথও তার কাজের বিনিময়ে অনেক সম্পদ অর্জন করলো। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টর, এবং পাখিটাকে দেখাশোনার জন্য যে পুলিশ ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রিসিভড এ মেডেল ফর হিজ অ্যালার্টনেস, তার সতর্কতার জন্য তাকে একটা মেডেল দেওয়া হলো। মিনহোয়াইল, অবশেষে দ্য বার্ডস এডুকেশন, পাখির শিক্ষা ওয়াজ ডিক্লেয়ার্ড এ সাকসেস, মানে একটা সফলতা হিসেবে ঘোষণা করা হলো। বাট দ্য বার্ড ইটসেলফ ওয়াজ সাইলেন্সড ফর এভার, কিন্তু পাখিটাই চিরদিনের জন্য সাইলেন্স মানে নীরব হয়ে গেল, অবশেষে পাখিটা গল্পের শেষে মারা গেল। তো মূলত এই গল্পে যেটা বোঝানো হয়েছে, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠান মানে এক্সট্রা সাপ্লিমেন্টারি যে উপাদানগুলো আছে সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীরা নেগলেক্টেড হয়। এই জিনিসটাকে মূলত রূপক অর্থে মেটাফর হিসেবে এই গল্পে তুলে ধরা হয়েছে। তো দেখো কি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টোরি, এই গল্পটা পড়ে মূলত আমরা কি বুঝলাম এটা আমরা এখন একটু দেখব। পুরা প্যাসেজটার এটা একটা শর্ট সামারি এখানে করা, দেখো এখানে ইংরেজি দেওয়া আছে, বাংলা সহ দেওয়া আছে। হ্যাঁ, দ্য মেইন মেসেজ অফ দ্য প্যারট টেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দ্য প্যারট টেল, এটার মূল বার্তা হলো, ইজ এ ক্রিটিক ফর অ্যান এডুকেশন সিস্টেম দ্যাট ভ্যালিউজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার লার্নিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ,
মানে এমন একটা শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা যা আমাদের প্রকৃত শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের চাইতে যে বাহ্যিক যে তোমার আড়ম্বর অথবা নিয়ন্ত্রণ এগুলোকে বেশি গুরুত্ব দেয়। দ্য স্টোরি শোজ, এই গল্প আমাদের দেখিয়েছে হাউ দ্য কিংস অ্যাটেম্পটস টু এডুকেট দ্য বার্ডস, যে পাখিটাকে শেখানোর যে চেষ্টা, ফোকাসেস মোর অন বিল্ডিং এ বিউটিফুল কেজ, সেখানে কি ছিল যে তার বেশি মনোযোগ পাখির প্রকৃত শিক্ষা অর্জনের পরিবর্তে একটা সুন্দর খাঁচা তৈরির প্রতি বেশি ছিল। হ্যাঁ, মেনটেনিং এ রিজিড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট রাদার দেন নার্সারিং দ্য বার্ডস ন্যাচারাল অ্যাবিলিটিস অ্যান্ড নিডস। দেখো লাইনটাকে আমি আবার বাংলাটা দেখিয়ে দিচ্ছি। গল্পে দেখা যায় রাজা পাখিটিকে শিক্ষিত করার চেষ্টা করেন, তবে তার মনোযোগ পাখির প্রকৃত প্রয়োজনের পরিবর্তে একটি সুন্দর খাঁচা তৈরির দিকে কি ছিল, বেশি ছিল। দ্য বার্ড লুজেস ইটস ফ্রিডম, এর ফলে পাখিটা তার স্বাধীনতা হারিয়ে ফেলে, অ্যান্ড স্পিরিট, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ইন দিস প্রোগ্রেস, মানে এই প্রক্রিয়ার মধ্যে। সিম্বলাইজিং হাউ ইন্ডিভিজুয়ালস, এখানে বোঝানো হয়েছে কীভাবে একজন ব্যক্তি হোয়েন সাবজেক্টেড টু অ্যান অপ্রেসিভ সিস্টেম, যখন জোরপূর্বক তাকে একটা অপ্রেসিভ সিস্টেম, শোষণমূলক একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, যখন যেতে হয়, ক্যান লুজ দেয়ার ক্রিয়েটিভিটি, তখন সে তার সৃজনশীলতাকে হারিয়ে ফেলতে পারে, অ্যান্ড হ্যাপিনেস, সে তার আনন্দকেও হারিয়ে ফেলতে পারে। আলটিমেটলি, অবশেষে, দ্য স্টোরি ওয়ার্নস এগেনস্ট দ্য ডেঞ্জার্স অফ দ্য এডুকেশন সিস্টেম, গল্পটা সতর্ক করেছে সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দ্যাট প্রায়োরিটাইজ কনফর্মিটি ওভার জেনুইন ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যে শিক্ষা ব্যবস্থার সঠিক বিকাশ এবং বোঝার পরিবর্তে শুধুমাত্র আনুগত্যকে গুরুত্ব দেয়। সেই শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটাই ইনি গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, তো এই ছিল চ্যাপ্টার। তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দেখো, মানে হোমওয়ার্ক আর কি। এখানে দেখো 7টা প্রশ্ন দেওয়া আছে, তুমি কি করবা, এই প্রশ্নগুলোর বাসায় সলভ করা ট্রাই করবে এই প্যাসেজটা পড়ার পরে। আর এই 7টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে এই প্যাসেজ থেকে যে কোনো ধরনের প্রশ্ন যত কঠিনভাবেই ঘুরিয়ে আসুক না কেন তুমি সেটার আনসার করতে পারবা, কারণ এই 7টা প্রশ্নের মাধ্যমে পুরো প্যাসেজকে কভার করার চেষ্টা করা হয়েছে। দেখো লেখা আছে, ট্রাই টু আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড মিনিংফুল রিফ্লেকশন অন দ্য স্টোরিজ থিম। মানে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিলে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি পাবে, তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এই গল্পটার সম্পর্কে, এবং তুমি একটা মিনিংফুল রিফ্লেকশন এই গল্পের উপরে তুলে ধরতে পারবা। তো এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা প্রশ্ন তোমরা একটু দেখে নিও। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার দ্য প্যারট স্টাইল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরপরে দেখা হবে নতুন একটা আয়োজনে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।